হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। সরস্বতী পুজোর তো ঘোরাগুলো বাকি ছিল, তাই জন্য চুকিয়ে ঘুরেছি এই সপ্তাহে। দেখা হয়েছে বদমাইশ একা একা কফি খাচ্ছিল না আমাদের ছেড়ে। চলো চলো, কিছুই না, বইমেলা যাব দেখে দুপুর থেকে রেডি হয়ে বসেছিলাম। দুপুরটা বিকেল গড়ালো, বিকেলটা সন্ধে গড়ালো, তারপর রাজেশ এসছে। কাজ পড়ে গেছিলো বটে, তবে রেডি যখন আমি হয়েছিলাম একটু তো রাখতে হয়। তাই টালা পার্কের মেলায় নিয়ে গেল যে দিনটা একটু ভালো মতোই শেষ হোক, আর আমার অনেক ফটো তুলে দিয়েছে। এই হলো কাণ্ড। একদিন গেলাম, ভাবলাম মুভি দেখবো, তো মুভি দেখার জন্য এই মুভিটা চুজ করেছিলাম, কিন্তু মুভিটা যে এত হার্ট টাচিং, মানে মনটা ছুঁয়ে গেল। আর এখন তো আর জানেন তো, এটা স্টার থিয়েটার নেই, এটা বিনোদিনী থিয়েটার হয়ে গেছে। মানে সেই স্বীকৃতিটা পেয়েছে বিনোদিনী, সে জেদ শেষ অবধি কাজে আসলো। আজকে থিয়েটারটার নাম কিন্তু ঘুরে গিয়ে দাঁড়িয়েছে বিনোদিনী থিয়েটার। আমি খুব খুশি, আর আমি এটা বিনোদিনী থিয়েটারই বলবো। পারলে আপনারাও গিয়ে মুভিটা দেখে আসুন, অসম্ভব ভালো হয়েছে। আর রুক্মিণীর পারফরমেন্স জাস্ট ওয়াও। এই তো ছিল কিছু ঘোরাফেরা, কিন্তু তার মধ্যে বইমেলাটা কিন্তু এখনও হয়নি। যাই হোক, সানডে কিন্তু একদম বিরিয়ানি করেছি। মামামের শরীরটাও ভালো না, মুখের সেরকম কোনো টেস্ট নেই, তাই আমি ভাবলাম আমি একটু ভালো করে বিরিয়ানি করে দিই। তো এই জন্যই আর কি উদ্যোগ। উনি যা রাঁধুনি, উনি উঠে উঠে ঠিক রান্না করে নেন। দেখুন গিয়ে আমি বিরিয়ানি করেছি, উনিও দু চারটে কিন্তু বাড়িতে অলরেডি রান্না করে ফেলেছে। যাই হোক, আমি আমার মতো করে ওনাকে একটু খাওয়ালাম, কারণ শরীরটা ভালো না থাকলে কেউ একটু রেঁধে দিলে, কিছু খাইয়ে দিলে ভালোই লাগে, তাই না? তো ভালো করে একটু টেস্টি করে বিরিয়ানি করেছিলাম। আর সানডেতে আমরা সবাই মিলে এই বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানির রেসিপি তো আপনাদের দেখিয়েছি। তো পরপর এরকম করে চিকেনটা নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে, এদিকে আলু ডিমও ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। আগে কিন্তু একটু বেরেস্তা করে রেখেছিলাম। তো পুরো ভিডিওটা আপনাদের জন্য রাখিনি, কারণ বিরিয়ানির প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তাও একটু তুলে রেখেছি, এটা অন্যরকমভাবে একটু তাড়াতাড়ির মধ্যে কী করে বিরিয়ানি হয় সবসময় দেখাই, তবে এটা একটু লেন্দি প্রসেসে, দাদা বৌদি বিরিয়ানি স্টাইলে আর কি। একদম পেঁয়াজের মধ্যে ভালো করে চিকেনগুলোকে ভেজে ভেজে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে কীভাবে বিরিয়ানিটা হয়, এটা কিন্তু দেখালাম। যদি আপনারা এইভাবেও চান করতে পারেন, খুব টেস্টি হয়েছিল। সেটা অবশ্য আমার বাড়ির লোকও জানে ভালো করে, মানে বলতে পারবে। তারপর আলুটা দিয়ে কষানো, যখন মাংস টোটালি মশলা আর বাটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, তারপরে আলুটা দিয়ে জল দিয়ে একটু জায়ফলকে গুঁড়ো করে দিয়েছি ওই আলুগুলোর গায়ে, দেখতে পাচ্ছেন। জায়ফলটাকে ওই ঘষে ঘষে দিয়ে তারপর একটু নেড়ে দিয়ে এবার কিন্তু এটা চাপা দিয়ে দেবে। এবার এটা নিজে নিজেই হবে, কেন ওই আলুটুকু সেদ্ধ হবে, চিকেনটা বাকিটা সেদ্ধ হবে, সব নিজেই হবে। তো দিয়ে দিলাম চাপা। খুব তাড়াতাড়ি কিন্তু রেডিও হয়, মানে নিজে নিজে হয়, একটু তাড়াতাড়ি বলবো না, একটু লেন্দিভাবে হয়, কিন্তু নিজে নিজে হয়। তো চাল ধোয়া হয়ে গেছে, আর এদিকে চালটা ফোটানোর জন্য জলটাকে রেডি করছি। দুটো ডেচকি আলাদা করছি, কারণ একটা ওই বাড়ি পাঠাবো, একটা আমরা খাবো, তাই জন্য দুটো ডেচকি আলাদা করে করেছি। আর গোলাপ জল দিয়েছি, কারণ আমরা বেশি এবার সেন্টেড বিরিয়ানি পছন্দ করে না, তাই গোলাপ জলটা ফুটিয়ে, যারা সেন্ট মানে থাকবে কিন্তু একটু অল্প হবে, এভাবে করবেন। সেই জন্যই আপনাদের জন্য ভিডিওটা রেখেছিলাম আর কি। এই গোলাপের পাপড়িটা দিয়ে রেখেছিলাম, এবারে গ্যাসটা অন করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, জলটাকে ফুটতে দেবো। ফোটা যখন হয়ে যাবে তখন চাপা সরালাম। এই দেখুন গোলাপ থেকে পুরো এসেন্সটা বেরিয়ে গেছে, পুরো ভাতের মধ্যেই গোলাপের গন্ধ ঢুকবে। আলাদা করে কিন্তু ওই গোলাপ জল দিলে যে একটা উগ্র গন্ধ হয় সেটা হবে না, একটা স্মুথ গন্ধ হবে। তাই জন্য এইভাবে করা। মামাম খাবে বলে কথা, বুঝতেই তো পারছেন, শাশুড়িকে খাওয়ানো এত সস্তা না, তার মধ্যে আবার পোক্ত রাঁধুনি শাশুড়ি আমার। অবশ্য উনি একাই যে রান্নাবাড়ি করেছেন তা না, ছেলে দুজনকেও একদম দক্ষ। আমার দেওরও ভালো রান্না করতে পারে, মানে আমার ভাই, আর রাজেশও ভালো রান্না করতে পারে। এদিকে শ্বশুরমশাইও পারে, কিন্তু সবাই রাঁধুনি আমার বাড়িতে। এবারে গোলাপের পাপড়িগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, জলটা এবার প্লেন জল হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু অবশ্যই নুন দেওয়া আছে। নুন দিলে কি ভাতটা একেবারে ভাতের মধ্যে নুন গন্ধ সব ঢুকে যায়। এই অবস্থায় একটু ঘিও দেওয়া যায়, আমি এখন আর কি দিইনি, তবে ঘি দিলেও ভালো হয়। তারপরে একদম ভালো মতো বিরিয়ানি যেভাবে ধাপে ধাপে বসিয়েছিলাম দিয়ে ভালো করে দমে দিয়ে দিয়েছি। এবারে বিরিয়ানিটা চলে যাবে ওই বাড়িতে। বিরিয়ানি পাঠাচ্ছ? আচ্ছা, বাইকে করে দাদার সাথে, ঠিক আছে।
ইনু খুব এক্সাইটেড, শিল্পীর শরীর খারাপ, কিছু খেতে পাচ্ছে না, বিরিয়ানি করে পাঠাচ্ছে, মামাম তুমি বিরিয়ানি করে দাও। আর ডবল এক্সাইটেড যে অনলাইনের ওই ডেলিভারি বয় দিয়ে যেহেতু পাঠানো হবে, সপ্তাহের শেষ, তাও আবার সানডে, বুঝতেই পাচ্ছেন বাড়িতে বড়োবাবু ছোটোবাবু সবাই টায়ার্ড, তো ডেলিভারি বয় থাকার জন্য পাঠিয়ে দেওয়াটা একদম নিমিষে হয়ে গেল। এদিকে ওরাও বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, আর এদিকে আমাদের বাড়িতে আমরাও বসে পড়েছি। তা হোক, উইকেন্ড বেশ ভালোই কাটলো, সানডেটা ভালোই কাটলো। বিরিয়ানিটা কিন্তু টেস্টি হয়েছিল, খারাপ হয়নি। আর আপনাদেরও এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই একটা প্লিজ লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা।